হে আমার নবী কেরাম সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী কেরাম চিরবন্নাত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী কেরাম হে আমার নবী কেরাম আল্লাহুম্মা শত শত দাল পাথরি ছড়াই শত সুর গায় প্রবাহের গায়। শত শত দাল পাথরি ছড়াই শত সুর গায় প্রবাহের গায়। আধারে কালো প্রবাহের আলো সরে সরে গিয়ে লুটাই ধুলো। হে আমার নবী কেরাম হে আমার নবী কেরাম সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী কেরাম আল্লাহুম্মা দেখছে সবাই নবীর উম্মতরা বেশি লম্বা নাই, তাদের জন্য প্রতিনিধি দায়িত্ব আল্লাহ কাউ সবাইকে দেয় না। আল্লাহ বলছে যা তাই আমার কাজটা চলবে, আমি আল্লাহ পাক তাকে প্রতিনিধি দায়িত্ব দিয়েছে। এই পেরে শোনো আপনার আমার মুজাহিদের জামাত আবু বকরের দ্বারা ইসলামের প্রচার হয়েছে না হয় না জোরে বলুন। যারা দলবাজি করছে তাদেরকে বলুন তোদের বয়স করতে হয়েছে। এই তো লীগ জামাতে বেরোলি ওয়াহাবি আহলাদি রাজের কাছে তোরা কতদিন জন্মেছি বল। তবে যে যতই বয়স দেখাতে শুরু করো জেনে রাখবেন ভাইয়ানেরা, যে যতই বয়স দেখা জেনে রাখবেন এই ভারত এই পশ্চিম বাংলার মধ্যে বাংলা আসামে যদি ইসলামের আলো যদি ছড়াতে হয় সর্বপ্রথম আপনারা পীর মুজাহিদের জামানে আবু বকর সিরায় আল্লাহ ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন। যে যতই দলবাজি করে জানবে ভালো করে খোঁজ নেবে ওর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। কি এখন তুই বাঁশের চেয়ে কঞ্চে মোটা হয়ে গেছে। হ্যাঁ আবু বকরকে দাদা হুজুরকে পছন্দ হবে কি বলে? কিছু কিছু ছেলে আছে দেখবে তার নিজের বাপকে বাপ বলে ডাকে, মাকে মা বলে। কেন বলুন তো? নতুন নতুন বাপ মা জুটে গেছে। শ্বশুর হলো আব্বা জানো, কাউরি হলো আম্মা জানো, বাপ হয়ে গেল বুড়ো, মা হয়ে গেল বুড়ি, খেলার নাম কি? এমনই শয়তান আছে, এমনই শয়তান মাকে ছেলে আছে দেখবেন বাপের সাথে কথাও বলে, মায়ের সাথে কথাও বলে, আছে না? বাপ মাকে খেতে দেয়, বাপ মাকে খেতে দেয়। ছেলেরা হাত জোর করে বলছে এখন কি বুঝতে পারবে। আবার আব্বা জান একটা করে বলতে বাবা দাঁত থাকতে দাঁতের মধ্যে কেউ বলছে। সত্যিকারে যদি আপনার মাকে ভালোবাসে, বাপকে যদি সত্যিকারে মহব্বত করে, যখনই আপনি পোলাও কিলিয়া খাসি মুরগি খাবেন ওই জনম দুঃখিনীর মা, জন্ম দেওয়ালা বাবু গর্ভধারিণী মা, মায়ের কথা যদি একবার ওই খাবার সময় মনে পড়ে যায় আল্লাহ
এমন একটা সংসারে অভাবী দিন ছিল আমাদের কষ্ট দিয়ে। মা আমার পরের বাড়িতে আজকে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতে নিজে না খেয়ে আমাদের খাইয়ে মানুষ করেছিল, কথা ঠিক না বেঠি? এমন একটা দিন গেছে ছেলেরা, তোমরা শোনো না, কবে ছেলেকে মা বাপকে নিয়ম তুমি কি ভালোবাসবে? রাসূলুল্লাহ নিজে বলছেন, বাবারা মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। যদি সত্যিকারের ছেলেরা মাকে যদি বাপকে যদি ভালোবাসে ওই সময় বড় কষ্ট হয়। কখন জানেন? ঘুম থেকে উঠলে মা করে ডাকতাম, মা কত ঘুম থেকে উঠলে মায়ের মুখটা আব্বার মুখটা দেখতে পেতাম। এখন ঘুম থেকে উঠি মা বলে ডাকি আর সারা দেয় না, আব্বা আমার সারা দেয় না। বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মা আমার কোথায় গেলেন, বাপ আমার কোথায় গেলেন? ছেলেরা সেই বাপমা তোমাদের এই বাড়ি আর আসবে না, সারা জীবনের মতো তোমার এই বাড়ি ছেড়ে আজকে জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। তোমার কি সে জ্ঞান হলো না? এমন একটা দিন দেখে তোমরা কোন মুখ নিয়ে মায়ের সাথে কথা বলো, মায়ের সাথে ঝগড়া করো, বাপের সাথে শুনে রেখে দাও তোমার মা তোমাদের কত কষ্ট করে মানুষ করেছে। তোমার মা কি কষ্ট করে জানাচ্ছে? তুমি যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলে পেটে, তুমি যখন ডেলিভারি হবে তোমার মা কাতলা মাছের মতো লাফাচ্ছে, কথা ঠিক জানেন? বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মৃত্যুর সঙ্গে তোমার মায়ের সাথে যুদ্ধ চলে। তোমার মা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, তুমি এখন ডেলিভারি হবে। ছেলেরা তোমরা ভালো করে খেয়াল করে চলো, যদি হুজুরদের সেবা করে, যদি হুজুরদের কাছে দোয়ালি পেয়ে যাও, তবে আমার কথা কোন মৌলা মৌলিয়া জমা তুল কেটে দিক তোমার ভেঙে দাও। যদি হুজুরদের কাছে জিয়ারত করেন, আমি মানা করি না জিয়ারত করতে যাবে। যদি হুজুরদের খিদমত করেন দোয়ালার, জেনে রাখবে মানা করি না 100 বার যাবে। তবে জেনে রাখবে যত বড় পিসা বলিসা হাসা আসো না কেন, দাদা হুজুর খাজা হুজুর বড় পিসা কেন, শুনে রেখে আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে দান করেছেন। আর রাসূলের পরে সম্মান কোন পীর ওলি গজকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে। এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীর আরো জোরে বলে আল্লাহ বাঁচে বলে আপনি হাত দিতে জানতেন। আল্লাহ বলছেই বাঁচাবো, আল্লাহ আবার বলছে সম্পর্কটা। তাহলে ছেলেরা এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীরকে, পীরের থেকে আমাদের বড় পীর শ্বশুর শাশুড়ি। ব্যাটা চললো ওইদের নামাজ পড়ে মায়ের বাপের সাথে কথা নাই, লজ্জা নেই, বিহায়া। চার ওসিলা তুই দুনিয়ার মুখ দেখলি, যাদের ওসিলাতে বাপের মায়ের সাথে কথা না বলে ব্যাটা ঈদের নামাজ পড়ে পেটিয়ে সত্যি অবস্থা। আব্বা যান আল্লাহ কবরে ঢোক না, তো যান পুরীকে ঢোকাবো, কবরের কোন কাপড় করে ঢোক না। তো শ্বশুর শাশুড়ি একটু পীরেরাও তোদেরকে বাঁচাবে না। দাদা হুজুরের দরবারে যত অলিদের মাঝে করো, আল্লাহ থেকে চেয়েছে বলো তোমার নিজের বাপের মায়ের কবরে কবার চেয়ার করছো বলো। হুজুরকে আপেল বেদানা আঙ্গুর খাওয়া, ভেটকি মাছ, চিংড়ি মাছ, মুরগি, খাসি, পোলাও কেলিয়া খাওয়াচ্ছে হুজুর। হুজুরও খুঁজতে পারো, টেনে যাচ্ছে। নিজের বাপ মাকে কবার ওইভাবে খাইয়েছি যেমন হুজুরকে খাওয়াচ্ছেন, কবার নিজের বাপকে খাইয়েছি বলুন, মাকে।
খাওয়াতে মানা করি না হুজুরদেরকে, 100 বার খাওয়াবেন, নিজের বাপকে খাইতে হবে। হ্যাঁ, তবে খাওয়াই, মা আঙ্গুর খাবে না, আব্বা বেদানা দেবো, বেদানো রসটা খান না, শরীর কমজোরি হয়ে যাচ্ছে, মা কম মুসাফি নিয়ে দেবো, শরীর আব্বা খাবে কি আপেল খাবে। আবার অনেকে ছেলে হাওয়া মা বাপের কাঠ ইচ্ছা ওরা হাওয়া করছে, এই হাওয়া দিয়ে তো সাইজ করবো, আপেল বেদানা খাওয়াচ্ছে কেন কিছু বলে না, ভিটে বাড়ি লব, মা কত খাবে, আমার নিজের রস বেরিয়ে পড়ছে বলে জমিটা লেখা, কথা ঠিক না? আমাদের বাপ ছাড়া কে বুঝলে এই যে চলে যায়। ঈদের নামাজ পড়ে মাকে কাপড় দিতে ছেলেরা, ঈদের নামাজ পড়ে আপনাকে একটা কাপড় দিতে, ও ছেলেরা আর আমাদের মা বাপ কাপড় নিতে আসবে না। ঈদের নামাজ পড়ে মা করে পায়ে কদম বসি করতাম, আপনার পায়ে কদম বসি করতাম। ঈদ মানে খুশি, আর খুশির আনন্দতে মা বাপের পায়ে কদম বসি করতাম, সালাম করতাম। এখন অনেকে বাড়িতে মার বাপলাইকে সালাম করবে, যে আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করবে, হাই হাই তোমার মানুষ সব করে আছে। ও ছেলেরা, তোমার যাদের বাপ মা আছে, আমি তোমাদেরকে বারবার বলছি, মা বাপের সাথে বিয়াদি করো না। যদি হুজুরদের কাছে যাও দোয়া কবুল হবে না, হা হা পীরেদের দোয়া কবুল হবে ওই জায়গায় যখনই তোমার মা বাপের রূপটা খোঁজ করে দেবে, অন্তর খোঁজ করে দেবে। তারপরে হুজুরদের কাছে গেলে এদিকে মা বাপের রূপ খোঁজ, আর এদিকে আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়ে যাচ্ছে। ঈদের নামাজ পড়ে মা বাপের পায়ে কদম বসি করছেন খুশিতে। আল্লাহ রাসূল বলেন, ওই ছেলেটা তার নিজের বাপ মায়ের পায়ে সালাম করল না, ওর নিজের বাপের মায়ের পায়ে কদম বসি করল না। রাসূল বলছেন, ওই ছেলেটা মা বাপের পায়ে কদম বসি করেছে, সালাম করেছে, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজায় মধ্যে সালাম করে নিয়েছে। এখন বুঝে পেলেন, খেলার নাম বাবাজি। এখন ঈদের নামাজ করে মা অনেকের ছেলে বেরিয়ে যাচ্ছে, মা আমি একটু পড়াশোনা যাব। আমাদের মা কি কষ্ট করে দেখে, আমাদের মা বাপ ছাড়া কে আমাদের ভালোবাসবে? এরাই মারবে, এরাই টানবে বুকে, কথা ঠিক ঠিক, এরাই বুকে টানবে, এরাই আমাদের বুঝাবে, এরাই বকাবকি করবে। কই এই তো চলে গেছে, হ্যাঁ, আর বলছে আমাদেরকে, আর কিছু বলতে আসছে। আপনাদের অনেক বাপ মা চলে গেছে, আর কিছু বলছে আমাদের। তবে একটা কথা, जो जलाता है वो भी जलेगा, जो जलाता है वो भी जलेगा। ভেবো না তুমি মা বাপকে কষ্ট দিচ্ছ, তুমি ভেবো না আমি শান্তিতে খাবো। এটাও যে রাখবে, তোমার ছেলেটাও বড় হচ্ছে, তোমার ছেলেটাও বড় হচ্ছে, তুমি কি কষ্ট দেবে? তোমার থেকে 3 গুণ কষ্ট দেবে তোমার ছেলে তোমাকে। যাও মা, আমি একটু পিয়াটারে যাচ্ছি, মা আমি একটু বসিরহাটে যাচ্ছি, মা আমি একটু কলকাতায়। কখন ফিরবি বাবা? মগর সুন্দর মা শুনে রেখে দেয়। শ্বশুর শাশুড়িরা আমাদের দিকে চেয়ে দেখে, শ্বশুর শাশুড়িরা জামাইকে ভালোবাসে একটাই কারণ শুনে রেখে দেয়। বলবো শ্বশুর শাশুড়ি আমাদের ভালোবাসে কেন? তো শ্বশুরের মেয়েটাকে সুখে রেখে দেখে, কাপড় চুপুর, ডাক্তার পানি, খাওয়া দাওয়া জোগাড় দিয়েছে, একটা জামাই দিয়েছে, জামাইয়ের মতন। আর একটু কাপড় চুপুর, ডাক্তার পানি, খাওয়া দাওয়া একটু করে বলে পাক্কা ঢাড়ো সমস্ত জামাইকে
আমাদের বাপ মাকে যদি নাও দেন, খেতেও যদি না দেন, তবু বাপ মা কিন্তু ছেলেদের কেটে দেবে। কি এরা কখনো ছেলেদেরকে মারা মানে জানবেন এটা ছেলেদের জন্য দোয়া। আমরা কম মার খেয়েছি, কম মার খেয়েছি। আমার নিজের গায়ে আব্বা আমাকে 3টে লাঠি 4 মাস হারিয়ে পারে। কিসের জন্য? একটা কুকুর মেরেছিল। কেন? ছোটবেলায় গিয়েছিল ছট করে এমনি দিয়েছিলাম। ছোটবেলায় কুকুর দেখলে পাঁক মারত, তৎপরে শুনে আছে আপনার শয়তান মালে রে, সত্য আমার নাম